আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, ও দুনিয়ার বান্দারা শোনো, যারা সুদ খায়, যারা কি খায়, আওয়াজ করে বলেন কি খায়? যারা সুদ খায়। অনেকে মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো সুদ খাই না, সুদের টাকা আমি খাই না, সুদের টাকা দিয়া জায়গা রাখি, সুদের টাকা দিয়া গাড়ি কিনি, সুদের টাকা দিয়া আমি দালান বানাই, বিল্ডিং বানাই, জমি জমা রাখি, সুদের টাকা দিয়া বাজার হাট মাছ তরকারি কিচ্ছু কিনি না। এই কথা বইলা রবের ওই আয়াত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, সুদ খাওয়া মানে সুদের টাকা লেনদেন করা, সুদের ব্যবসা করা। ওই সুদের টাকা দিয়া গাড়ি কিনেন, বাড়ি কিনেন, জমি জমা যাই কিনেন না কেন, ওই সব কিছু খাওয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শোনো শোনো, যারা সুদ খায়, ওই সমস্ত সুদী ব্যবসায়ী মানুষেরা, সুদী লেনদেনে জড়িত মানুষদের অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন বলতেছেন, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদী লেনদেন করে, সুদী ব্যবসা বাণিজ্য করে, কিয়ামতের ময়দানে ওই মানুষেরা আল্লাহ পাকের সামনে দাঁড়াবে পাগলের মতো। জোরে কোন নাউজুবিল্লাহ। এক নাম্বার শাস্তি হাসরের মাঠে, কিয়ামতের ময়দানে সুদী ব্যবসা যারা করে, সুদী লেনদেন যারা করে, রব বলেন, ইয়াতাখাব্বাতুহুমুশ শাইতান মিনাল মাস। হাসরের মাঠে তারা ভালো মানুষের মতো উঠবে না পাগলের মতো উঠবে? আওয়াজ করে বলেন, ভালো মানুষ না পাগলের মতো? আল্লাহ কিন্তু এখানে, আমার কথা বুঝেননি, আল্লাহ জানে। আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেন না যে পাগল হয়ে উঠবে। রব বলেছেন, ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। পাগল হয়ে উঠবে এই কথা বলে নাই, রব বলেছেন তারা পাগলের মতো হয়ে উঠবে। কিসের মতো? আল্লাহ তাআলা বলেন পাগলের মতো হয়ে উঠবে। ও ইমানদার ভাইরা, যুবক ভাইরা, দুইটা পায়ে ধরে কথাগুলা বলে যায়, দিলটা লাগায়া শোনেন, রাগ কইরেন না। সুদের ওয়াজ এটা কিন্তু মজার ওয়াজ না। এই ওয়াজ শুনলে যার উপরে পড়বে তার সহ্য হবে না। ঠাটা গায়ে যেমন লবণের ছিটা দিলে, লেবুর রস লাগায়া দিলে যেমন জ্বলা শুরু হয়, সুদের কথা যারা শুনে, যারা সুদী ব্যবসায় লিপ্ত থাকে, জড়িত থাকে, ওদের গায়েও আমার ভাইয়ের আওয়াজ করে বলেন জ্বলাঙ্ক রোগ আছে না না? আল্লাহর নবী বলেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, অপরাধ সমানে সমান। সুদের চাইতে ঘুষ একটু % কম আছে, কিন্তু দুটোটাই কবিরা গুনাহ। দুটোটাই কি? জোরে বলেন, দুটোটাই কি? দুটোটাই কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, দুটোটাই কিন্তু কবিরা গুনাহ। ও যুবক ভাইয়েরা, একটা কবিরা গুনাহ আপনার আমল নামায় যদি লেখা থাকে, কিয়ামতের ময়দানে একটা কবিরা গুনাহ যদি কারো আমল নামায় লেখা থাকে, কম পক্ষে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত নবী রাসূলগণকে পর্যন্ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। কত কথা আল্লাহ বলেন। সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বলেন, ও নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত। খুব খেয়াল করে শুনেন, আয়াতটা ভালো করে শুনেন। আল্লাহ বলেন কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন নবী রাসূলগণ আগে হালাল খানা ভক্ষণ করেন। কুলু মিনাত তাইয়্যিবাত,
আগে হালাল খানা ভক্ষণ করেন, ওয়া আমালু সালিহা, তারপরে আপনি কি করেন, আমল করেন। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই ওয়া আমালু সালিহা, আগে ভালো আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এই কথা আল্লাহ আগে বলেন নাই। আল্লাহ বলেছেন আগে আপনি হালাল খানা ভক্ষণ করেন, তারপরে আপনি ভালো আমল করেন। কারণটা হইল রব বুঝাইতে চান বান্দা শোনো, আপনার খানা যদি হালাল হয়, হালাল খানা খায়া যখন আপনি নামাজে দাঁড়াবেন, ওই নামাজটা হবে জিন্দা নামাজ। হালাল টাকা দিয়ে আপনি যখন হজ করবেন, ওই হজ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে। হালাল টাকা দিয়া যখন যাকাত দিবেন, ওই যাকাতটা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। হালাল টাকা দিয়া যখন মসজিদ মাদ্রাসায় সাহায্য করবেন, ওই সাহায্যটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতে একটা ঘর বানায়া দিবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনি হারাম টাকা দিয়ে হজ করলেন, হারাম টাকা দিয়ে হজ করে এমন হাজি বাংলাদেশে কম আছে, আছে না নাই? হারাম টাকা দিয়ে বান্দা হজে যায়, নামের আগে বড় করে হাজি টাইটেল লাগায়া দেয় বাংলাদেশে আইসা। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে আমাদের বাংলাদেশ থেকে হজে গেল, হজ করে বাংলাদেশে চলে আসলো, সৌদি আরবের সরকার কি লিখে দেয় বলে হাজি সাহেব দেশে যান, আপনার হজ কবুল হইছে, এই কথা লিখে দেয় কি দেয় না? দেয়নি। এই কথা কেউ লিখে দেয় না। তার বড় নামের শুরুতে আমরা হাজি টাইটেল লাগান, আমি বাধা দেই না, কিন্তু আপনার হজটা হতে হবে। আল্লাহর নবী বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। উম্মত, তোমার হজটা যদি এমন হয় যে হজে কোনো ধরনের গুনাহ হয় না, তো আপনি হজের টাকা জমা করলেন সুদের টাকা, হজের টাকা জমা করলেন ঘুষের টাকা, হজের টাকা জমা করলেন হারাম টাকা, ওই হারাম টাকা দিয়ে একবার না দুইবার না শতবার বাইতুল্লাহ তাওয়াফ করলেও ওই তাওয়াফ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? হারাম টাকা দিয়ে বাইতুল্লাহ শতবার তাওয়াফ করলে সেই তাওয়াফ কি রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে? আওয়াজ করে বলেন, মঞ্জুর হবে? মঞ্জুর হবে না। আমার ভাইয়ের আসুন আমরা আরেকটু সামনে গিয়ে শেষ করে দেই। ইদানিং খেলে আমাদের দেশে ইয়ং জেনারেশন যারা আছে, যারা আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের দেশের কি, জুড়ে বলেন, আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ হলো আমাদের ইয়ং ভাইয়েরা, যুবক ভাইয়েরা। আগামী দিনে ওরাই তো আমাদের দেশের নেতৃত্ব দিবে। আমার যুবক ভাইয়েরা আগামী দিনে এসপি হবে, ডিসি হবে, টিওনো হবে, দারোগা হবে, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে। জোরে কোন ঠিক কিনা? এই ভবিষ্যৎ প্রজন্ম, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা যদি অনলাইনে কেসুনি খেইলা যদি টাকা পয়সা তো নষ্ট করে, চরিত্র নষ্ট করে, মা এবং বাবাদের বদদুয়া নিয়া তাদের জীবন যৌবন সংসার সব কিছু তছনছ হয়ে যায়। জোরে কোন হয় কি হয় না? এই কেসুনুর ধারা, এই জুয়া খেলানোর ধারা আপনার চরিত্র নষ্ট হইতেছে, আপনার সংসার নষ্ট হইতেছে, আপনার ফ্যামিলি ধ্বংস হইতেছে, আপনার মা এবং বাবারা আপনার কারণে কষ্টে তারা জর্জরিত হইয়া অকালে মৃত্যুবরণ করতেছে। সুতরাং সেই কেসুনি থেকে, জুয়া খেলা থেকে, অনলাইন অফলাইন সহ যত দিকের জুয়া খেলা আছে, সব ধরনের জুয়া খেলা থেকে আমরা নিজেরা, আমাদের ছেলে, আমাদের মেয়েদেরকে, এলাকার সকলদেরকে বাঁচাবার জন্য আমাদের সকলকে প্রতিজ্ঞা এবং পণ করার নিয়ত আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? যদি তাকে শুধু ওয়াজ করাইলেই চলবে না। আমি তো এখন 1 ঘন্টা মাত্র ওয়াজ করলাম, ওয়াজ করে আমি আমার পথে হবিগঞ্জে চলে গেলাম। আপনারা আপনাদের এলাকায় থাকবেন। আপনি বাবা আছেন, 10 বছরের ছেলে আছে, আপনার ছেলেকে আপনি দায়িত্ব নিয়ে তাকে আপনি জুয়া খেলা থেকে বারণ করতে হবে। আপনি আপনার ছেলেকে দায়িত্ব নিয়ে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি বাবা একজন জিম্মাদার, আপনি মা একজন জিম্মাদার। নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে আপনার সন্তানদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার সন্তান
জুয়া খেলায় লিপ্ত ছিল কি ছিল না? আপনার সন্তান জুয়া খেলায় থাকতো কি থাকতো না? আপনি বাবা হইয়া জানেন, তারপরও যদি সন্তানকে আপনি কন্ট্রোল করতে না পারেন, সন্তানকে বারণ করতে না পারেন, নিঃসন্দেহে বাবা আপনিও আল্লাহর দরবারে আসামি হইয়া দাঁড়াতে হবে। সুতরাং 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ কইরা এত লম্বা ছোড়া এই ভয়ানক অপরাধ থেকে বাঁচানো যতটুকু সম্ভব, এর চাইতে বেশি সম্ভব হবে আপনারা যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আপনার এলাকার বসবেন, বসে আপনারা পরামর্শ করে যেই ছেলেটা এই খেলাতে লিপ্ত থাকে, যেই মেয়েরা এই খেলাতে লিপ্ত থাকে, তাদের তালিকা করেন। তালিকা করে তাদেরকে নিয়ে আপনারা বসেন, তাদের সাথে কন্টাক্ট করেন, প্রয়োজনে আপনার আলোচনা করে পরামর্শ করে তাদেরকে বারণ করার চেষ্টা করেন। তারপরও যদি তারা বারণ না হয়, প্রয়োজনে আপনাদের আশেপাশে থানা থাকলে থানাতে আপনারা যোগাযোগ করেন, থানার ওসির মাধ্যমে, দারোগার মাধ্যমে, এসআই এর মাধ্যমে, প্রয়োজনে হলে তাদেরকে থানায় দিয়ে হলেও, তাদেরকে জেলখানায় দিয়ে হলেও এই ছেলে বোখাটে ছেলেদেরকে চরিত্রবান বানাবার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? দরকার আছে। এই তালিকা আপনারা করবেন, পারবেন না ইনশাল্লাহ? একা একা না, মহল্লার সবাই মিলে, গণ্যমান্য চেয়ারম্যান মেম্বার যারা আছেন, আপনারা সকলে মিলে পরামর্শ করবেন। এই যুবক ভাইয়েরা কিন্তু ভালো করে জানে কোন ছেলেটা জুয়ায় লিপ্ত থাকে, অনলাইনে অফলাইনে জুয়া খেলায়, এই বাচ্চারা কিন্তু জানে। তাদের কাছ থেকে টার্গেট করে করে তাদের তালিকাটা নেবেন, নিয়ে তাদেরকে নিয়ে আগে বসেন। আগে আপনি তাকে নিয়ে থানায় যাইয়েন না, কারণ আপনার সন্তান। আগে থানায় নিয়ে তাকে কলঙ্ক কইরেন না, আগে তাকে হাত পায়ে ধইরা আগে বোঝান, বাবা রে এগুলা পারে না, এগুলা যদি করো তোমার নামে বদনাম হবে, তোমার বাবার নামে বদনাম হবে, তোমার 14 গোষ্ঠীর নামে বদনাম হবে, এগুলো আজীবন থাকবে। সুতরাং তুমি নম্র হও, ভদ্র হও, ভালো হও। এইভাবে যখন আপনি আপনার সন্তানকে বোঝাবেন, আশা করি ভালো সন্তান যদি হয়, নেক সন্তান যদি হয়, আপনার কথাগুলা বুঝবে, এই অন্যায় অত্যাচার থেকে সে ফিরে আসবে। তারপরে যদি না হয়, সামনে একটু আগাবেন, তারপরে আপনি কি হবেন, জেল পর্যন্ত যাইতে পারেন, সেটা পরবর্তী কথা। তো আজকে আর আমি আলোচনাটা লম্বা করব না, আমার কথাগুলা এখানে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। আমাকে যে আলোচ্য বিষয়টি দেওয়া হয়েছে সুদ ঘুষ সম্পর্কে, তো একটা ঘটনা বলার ইচ্ছা করছিলাম, ফাঁকে দিয়ে চলে গেছে। এই জায়গা সম্পত্তি নিয়ে মানে বিচার পাঞ্চা শুরু হয়েছে, আগামীকাল মনে করেন বিচার হবে। তো গরিব মহিলা উনি যে কোনো উপায়ে জানতে পারলো যে বিচার যারা করবে, বিচার পঞ্চায়েতের বিচার যারা করবে, ওই বিচারপতিদেরকে যদি টাকা কিছু দেওয়া না হয়, ঘুষ যদি দেওয়া না হয়, মহিলার জায়গাটা পাবে না। গরিব মানুষ কষ্ট মষ্ট করে 5,000 টাকা রাতের আধারে বিচারপতির হাতে দিয়ে আসলো, মাথায় হাত বুলাই বললো, বাবাজি আপনি তো জানেন জায়গাটা আমার, আমি মহিলা মানুষ, গরিব মানুষ, আগামীকাল বিচার হবে, দয়া করে আমার পক্ষে কথা কইেন। বলে ঠিক আছে, চিন্তা করেন না, চলে যান বাড়িতে। ওই মহিলা চলে আসার পরে ধনী যে লোকটা আছে না, উনিও উনার বিচারপতির বাড়িতে যায়া 5,000 তো দিছে গরিব মহিলা, ওই ধনী লোকটা দিয়া দিছে 12,000 টাকা। কত হাজার? 5,000 বেশি না 12,000 বেশি? তো 12,000 দেওয়ার পরে পরের দিন যখন বিচার পাঞ্চায়েত বসছে, মহিলা তাকায়া দেখে ওই লোক তো আর কোনো কথা বলে না। গড়ো নাকি 5,000 দিলাম কষ্ট মষ্ট করে, কথা বলে না। তো কথা বলা যখন শুরু করছে, তাকায়া দেখে যা কথা বলে উনার বিপক্ষে যায়, ওই লোকের পক্ষে যায়। তো মহিলা দাঁড়ায় বলতেছে, বাবাজি পাক পাঞ্জাতনের দোয়াই দিলাম, আপনি আমার পক্ষে কথাটা বলেন। পাক পাঞ্জাতনের দোয়াই দিলাম, আপনি হক কথা বলেন, সঠিক কথা বলেন। বিচারপতি ডাইকে বলে, মা গো, পাক পাঞ্জাতনের দোয়াই দিয়ে কোনো লাভ হবে না, আমার পিছনে 12 আউলিয়া টেলা আছে না নাই? কয় আউলিয়া টেলা আছে? 12 আউলিয়া টেলা আছে, 12,000-এর টেলা আমার পিছনে আছে। সুতরাং 12,000 কাইয়া পেটে ঢুকাইয়া দিছি, তার পক্ষে বলতে হবে। এই 5,000 আর 12,000 যে খাইলো, আমার আপনার সমাজে যারা বিচারে যায়, পাঞ্চায়েতে যায়, সুযোগ পাইলেই কয় সিগারেটের একটা প্যাকেট দিস, সুযোগ পাইলেই কয় 10,000 টাকা। আমি এখানে তো রেকর্ড হয়ে যাচ্ছে, নাম বলা যাবে না, তাক এটা বলার দরকার নেই, মানুষ শুনলে পরে এটা মন্তব্য করবে। মানুষ সুযোগ পাইলে 10,000 1,000 টাকা, সামান্য টাকা হলেও ঘুষ খাওয়ার চেষ্টা করে। করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আমার ভাইয়েরা, আপনাদের পায়ে ধরে একটা কথা বলি, আমাদের জীবনটা তো আর কয়দিন আছে? কয়দিন আছে? নিজের বডির দিকে তাকান,
একটা আয়নার সামনে আপনি দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে আপনি বিচার করবেন, নিজেকে নিজে নিয়ে বিচার করবেন, বডিটার দিকে তাকাবেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। আমি আগে কেমন ছিলাম, 20 বছর আগে আমি কেমন ছিলাম, 20 বছর পরে আমি কেমন হয়েছি, আরো 20 বছর পরে আমার চুল দাড়ি ছোপ সবগুলা নিস্তেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আস্তে আস্তে আমি তো কবরে চলে যেতে হবে, আমি রবের সামনে যেতে হবে। আমাকে কম পক্ষে কবর জগতে 40,000 বছর থাকতে হবে। কত হাজার? জুড়ে বলেন কত হাজার? আমার বড় লেখার ইমানদার ভাইরা সর্বশেষ কথা বলে যাই, সুদি কারবার করবেন, ঘুষ খাইবেন, ভালো কথা, ঘুষ খাইবেন, এগুলা করবেন, লেনদেন করবেন। এর আগে আপনি শুনেন, ভালো করে শুনেন, অন্ধকার কবর যেখানে বাতি নাই, সাথী নাই, ঘর নাই, কেউ আপনার আপন নাই। নবী বলেন কবর জগতে প্রত্যেকটা মানুষকে কমপক্ষে 40,000 বছর কবর জগতে থাকতে হবে। তাহলে আমার বাইরা যে অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, 40,000 বছর আমি যে অন্ধকার কবরে থাকবো, বাবা যাবে না, মা যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না, আদরের প্রিয়তমা বিবিটা পর্যন্ত যাবে না। আমার ওই কবর জগতে যাবে ঈমান আর, জুড়ে কোন, ঈমান আর আমল আমার সাথে যাবে। ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, নবী বলেন ওই কবরটা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিন্তু আপনি যদি সুদের ব্যবসা করেন, আল্লাহর হাবিব বলেন উম্মত, সুদের ব্যবসা যদি আপনি করেন, ঘুষের ব্যবসা যদি করেন, জুয়া খেলান যদি, তাহলে মৃত্যুবরণ করে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। জুরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সর্বপ্রথম কোরআনের আয়াত সূরা বাকারার 75 নম্বর আয়াতে বলেছিলাম, আল্লাহ বলেন বান্দারে ভালো করে শোনো, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আবার তরজমাটা শোনায়া শেষ করে দেই। আল্লাহ বলেন যারা সুদি কারবারে লিপ্ত থাকবে, জড়িত থাকবে, তারা কিয়ামতের ময়দানে পাগলের মতো উঠবে। ও ইমানদার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আপন মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ও যুবক ভাইরা, মুরব্বি বাবারা, কিয়ামতের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। সুতরাং আমি আপনি হাসরের মাঠে আল্লাহ পাকের সামনে ভালো মানুষ হইয়া, ইমানদার হইয়া, মুমিন হইয়া আমরা সবাই রবের সামনে দাঁড়াতে চাই কি চাই না? আওয়াজ করে মহব্বতে বলেন, দাঁড়াতে চাই কি চাই না? সর্বশেষ আল্লাহ নবীর একটা হাদিস শোনায় শেষ করে দেই। হাদিসটা বলি, সর্বলাস্ট আল্লাহ নবীর একটা হাদিস বলে শেষ করে দেই। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে প্রতিটা বনি আদমকে 5টি প্রশ্ন করা হবে। জুড়ে কোন কয়টি? সবাই বলেন কয়টি? আমি কিন্তু বলি না, আল্লাহর নবী বলেন সব মানুষদেরকে কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করা হবে। খুব খেয়াল করে শুনেন, 5টি প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা বলেন বান্দা, অর্ধ হাত উপরে সূর্য আসবে, সমগ্র মাটিকে আল্লাহ তামা বানায়া দিবেন, পায়ের নিচে কোনো স্যান্ডেল থাকবে না। কথা কন, কষ্ট লাগতেছে আপনাদের? আল্লাহর হাবিব বলেন পায়ের নিচে কোনো স্যান্ডেল থাকবে না, সব মাটিকে আল্লাহ তামা বানায়া দিবে। ওই তামার উপরে দাঁড়াইয়া অর্ধ হাত উপরে সূর্য লইয়া উলঙ্গ হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কমপক্ষে 50,000 বছর দাঁড়ায়া থাকা লাগবে। ওই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ পাক প্রতিটা বান্দাকে 5টি প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন হবে, বান্দা জবাব দাও, আমি আল্লাহ তোমাকে মূল্যবান একটা হায়াত দিয়েছিলাম, 60 বছর, 80, 90, 100 বছর, যত বছর আমার হায়াত আছে, বান্দারে তোমাকে একটা হায়াত দিয়েছিলাম। ও বান্দা জবাব দাও, ওই হায়াতটা তুমি কেমনে খরচ করছো দুনিয়াতে? জবাব দেওয়া লাগবে কি লাগবে না?
দুই নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন যুবক ভাইরা শোনেন, আল্লাহর হাবিব বলেন উম্মত দুই নাম্বার প্রশ্ন করা হবে বান্দা টোটাল জীবনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় তোমার ছিল যেটাকে বলা হয় যৌবনকাল। বান্দারে যৌবনকাল তোমাকে একটা দিয়েছিলাম, এই যৌবনকালটা তোমার সব চাইতে দামি কাল। এই যৌবনকালের চাইতে দামি সময় আর তোমার জীবনে ছিল না বান্দা। যৌবনকাল তোমার যখন ছিল সমাজের মানুষ তোমাকে দাম দিত, সমাজের মানুষ তোমাকে সম্মান করত বান্দা। বুড়া হয়ে গেলে মানুষ তাকে সম্মান করে না, কারণ কাজকর্ম করতে পারে না। ও বান্দা তুমি যখন যৌবনকাল আমি দিয়েছিলাম বান্দারে, এত দামি একটা সময় তোমাকে আমি রব দিয়েছিলাম, বান্দা জবাব দাও তোমার যৌবনকালটা কেমনে খরচ করছো? হালাল পথে না হারাম পথে খরচ করছো? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? নবী বলেন তিন নাম্বার প্রশ্ন হবে বান্দা কোটি কোটি টাকার মালিক যে হইছো, কোটি কোটি টাকার মালিক আমাদের সমাজে আছে, এমন মানুষ আছে না নাই? টাকার অভাব নাই, পাহাড় পরিমাণ টাকা। ওই যে সিলেটে একজন মানুষ 500 কোটি টাকা দিয়ে বাসা বানাইছে, শুনছেন না? শুনছেন না? 500 কোটি টাকা দিয়ে বাসা বানাইছি। তার চাইতেও ধনী মানুষ আছে না নাই? ব্যাংকের মালিক আছে না নাই? কত মানুষ সোনালী ব্যাংকের মালিক, রূপালী ব্যাংকের মালিক, পূবালী ব্যাংকের মালিক, আরো কত নামে যে ব্যাংক ব্যালেন্স আছে। আল্লাহ জিজ্ঞেস করেন বান্দা পূবালী ব্যাংকের মালিক যে তুমি হইছিলা, রূপালী ব্যাংকের মালিক যে তুমি হইছিলা, হাজার কোটি কোটি টাকার মালিক যে তুমি হইছিলা, জবাব দাও ওই টাকাগুলা তোমার হালাল ছিল না হারাম? কেমনে তুমি টাকার মালিক হইছিলা? জনগণের সম্পদ মাইরা বড় হইছ, নাকি এতিমের মাল মাইরা বড় হইছ, নাকি সরকারি তহবিল থেকে কলমের গোটা দিয়া লক্ষ লক্ষ টাকা পাচার কইরা বাহিরে বানাইছ? কোটি টাকার মালিক কেমনে হইছ বান্দা? রবের সামনে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? চার নাম্বার প্রশ্ন করা হবে বান্দারে কোটি কোটি টাকা তুমি যে খরচ করছো, কোটি টাকা খরচ করে এমন মানুষ আছে না নাই? 1 কোটি টাকা দিয়ে ভালো গাড়ি কিনে আসেনি? একটা গড়ি হাতে দেয় 10 লক্ষ টাকা, এর চেয়ে দামি গড়ি আছে না নাই? দামি 10 লক্ষ টাকার গড়ি হাতে দেয়, মোবাইল একটা 3 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়া মোবাইল কিনে, 50,000 টাকা দিয়া মোবাইল কিনে। এই যে দামি মোবাইল কিনলো দুনিয়ার নাম যশের জন্য, আপনি যে কোটি কোটি টাকা খরচ করছেন, আল্লাহ পাক বলবেন বান্দা ওই টাকাগুলা হালাল পথে খরচ করছো না হারাম পথে খরচ করছো? রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। 5 নাম্বার প্রশ্ন, এটা আপনাদের না আমাদের হুজুরদের। আল্লাহ বলবেন হুজুর লম্বা লম্বা ওয়াজ করছেন, মৌলভীবাজার বড় লেখা তাম দুনিয়া ঘুরায় ঘুরায় লম্বা লম্বা ওয়াজ করছেন, জবাব দেন 1 ঘন্টা যে আপনি ওয়াজ করছিলেন সুদের বিষয়ে নিয়ে, আপনি নিজে সুদ থেকে বাঁচতে পারছেন কি পারছেন না? ঘুষের বয়ান যে আপনি দিছেন, নিজে ঘুষ থেকে বাঁচতে পারছেন কি পারছেন না? জুয়া খেলার বয়ান যে আপনি দিছিলেন, নিজে জুয়া খেলা থেকে বাঁচতে পারছেন কি পারছেন না? এই 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বান্দা দিতে না পারবে, নবী বলেন এই হাসরের মাঠ থেকে একটা কদম সে সামনে ডাইনে বামে সরতে পারবে না।